আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা 19তম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে 19তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিতে চান, যারা ম্যাথমেটিক্সে একটু কম বুঝেন বা দুর্বল, সেই ক্ষেত্রে তাদেরকে বেসিকটা স্ট্রং করার জন্য আমাদের যে কোর্সটা আছে, কোর্সটা আপনি কন্টিনিউ করতে পারেন। আমরা যে ম্যাথগুলো আজকে দেখাবো খুবই ইজি আকারে দেখাবো। আপনাদের কাছে যদি গাজী মিজানুর রহমান স্যার অর্থাৎ গাজী মিজানুর রহমান স্যারের এই বইটি থাকে, তাহলে এই বইয়ের আপনারা যাবেন 717 নম্বর পেজে যে ম্যাথগুলো ব্যাখ্যা করা আছে, আমি সুন্দরভাবে আপনাদের সেই ম্যাথগুলো করে দেখাবো যে সহজেই আপনারা আয়ত্ত করতে পারবেন। অর্থাৎ গাজী মিজানুর রহমান স্যারের যে এই 19তম শিক্ষক নিবন্ধনের যে বইটি আছে, শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, এই বইটির 717 নম্বর পেজে যদি যান তাহলে আপনি এই ম্যাথগুলো পাবেন। এখানে যে কথাটা বলা আছে যে 1 নম্বর ম্যাথটা আছে, যেটা 1 নম্বর ম্যাথ যেটা আছে যে a প্লাস বি ইজিক্যাল টু 8 এবং a মাইনাস বি ইজিক্যাল টু 2 হলে এ বি এর মান কত? এই ম্যাথটা করার আগে আমাদের বেসিক কিছু সূত্র জানা প্রয়োজন। বেসিক কিছু বীজগণিতের কিছু বেসিক সূত্র আছে যেগুলো আপনারা হয়তো জানেন, তারপর আর একটু মনে করে দেওয়ার জন্য আমরা এখানে সূত্রগুলো লিখতেছি। হয়তো আপনার খাতায় আপনি এগুলো নোট করতে পারেন। যেমন বীজগণিতের বেসিক সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার। এটার সূত্রটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মাইনাসের সূত্রটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি মাইনাসের সূত্র আছে, সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার সূত্রটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ বির সূত্রটা কি? এ বি, যেটা আমরা এই অঙ্কটা করবো এ বির সূত্রটা দিয়ে, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আরেকটি সূত্র আমাদের প্রয়োজন, সেটা হলো যে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এখানে মান নির্ণয়ের সূত্র যেটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, আমাদের যে সূত্রটা লাগবে এই ম্যাথটা করতে, সেটা হলো এই সূত্রটা। অর্থাৎ এ বির সূত্র হলো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আপনাদের খাতায় ম্যাথ সূত্রগুলো নোট করতে পারেন। পরবর্তীতে আমরা অঙ্কটা করব যে কীভাবে আসলে এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারি এরকম ক্যাটাগরি ম্যাথ আসলে। এখানে দেওয়া আছে a প্লাস বি ইজিক্যাল টু 8, a মাইনাস বি ইজিক্যাল টু 2। তাহলে এ বি এর মান কত? এ বি ইজিক্যাল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, যেটা আমি সূত্রতে বলেছিলাম যে এ বির সূত্র সমান কি। ওকে, এখানে দেখেন a প্লাস বি ইজিক্যাল টু কত দেওয়া আছে? a প্লাস বি ইজিক্যাল টু 8, নিচে আছে কত? 2। উভয়ের উপরেই আছে কি? a স্কোয়ার। এই মাইনাস মাইনাস দিব, a মাইনাস বি ইজিক্যাল টু কত? 2। নিচে আছে কত? 2। উভয়ের উপরই আছে কি? a স্কোয়ার। ওকে, 8-এর উপর স্কোয়ার থাকলে কি হবে? 8 গুণন 8, 28টা 64। 2-এর উপর স্কোয়ার থাকলে কি হবে? 2 গুণন 2, অর্থাৎ 2 দুগুণা 4। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? যে 8-এর উপর স্কোয়ার থাকার কারণে 28টা 64, আর 2-এর উপর থাকার কারণে 2 দুগুণা 4। ওকে, এখানে মাইনাস 2-এর উপর স্কোয়ার থাকার কারণে কি হবে? 4, এখানেও 4। অর্থাৎ এখন কাটাকাটি যদি করি, দেখেন 4 কেটে দিলাম, এখানে থাকলো কত? 1, এটার ভিতরে 4 1 বার যায়, এখানে 4 1 বার যায়, এখানে 16 বার যায়। ওকে, এখানে থাকলো কি? 16। এই সাইডে থাকলো 16 বাই 1, এখানে 1/1, অর্থাৎ এখানে 16 মাইনাস 1, উত্তর 15। খুব সহজেই কিন্তু আমরা এই এ বির মান বের করতে পারলাম কত? 15। এভাবে কিন্তু আমরা অঙ্কর সমাধান খুব সহজেই করতে পারি। দ্বিতীয় নাম্বার 717 নাম্বার পেজেই দ্বিতীয় নাম্বার যে অঙ্কটা আছে, এটা একটু লক্ষ্য করুন, নোট করুন। এটা নোট করে পরবর্তী অঙ্কতে আমরা চলে যাব। যে
2 নম্বর অঙ্ক কি বলছে এখানে, 2 নম্বর অঙ্কটা নোট করেন। এখানে দেখেন যে a মাইনাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2 এবং এক্স ওয়াই ইজ ইকাল টু 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত। দেখেন এখানে খুব লক্ষ্য করেন যে এটা আমরা কিভাবে করতে পারি। আমরা এখানে বের করতে বলছে কি এক্স প্লাস ওয়াই এটার মান কত। আসলে এক্স প্লাস ওয়াই এটা কোনো সূত্র নাই, কিন্তু আমরা সূত্র বানাবো। কিভাবে বানাবো, এখানে যদি আমরা ধরি যে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এটার মান নির্ণয়ের সূত্রটা কি। এটা যদি এ ধরি, এটা হলো বি। যারা একেবারে বেসিক বুঝেন না, এক্সকে আমরা এ ধরবো, ওয়াইকে আমরা বি ধরবো, সেই ক্ষেত্রে এটার সমান হবে হলো এ, যেহেতু আমাদের মান দেওয়া আছে মাইনাসের, আমরা মাইনাসের সূত্রটা বসাবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কিন্তু সূত্র, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, যেহেতু এখানে মান দেওয়া আছে মাইনাসের, এখানে মাইনাসের মান দেওয়ার কারণে আমরা মাইনাসের সূত্রটা বসালাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, দেখেন এখানে এক্স মাইনাস ওয়াই সমান কত, 2 দেওয়া আছে, 2-র উপর কী হবে স্কোয়ার। ওকে, প্লাস 4, এক্সের মান কত, এক্স ওয়াইয়ের মান কত, এক্স ওয়াইয়ের মান এখানে দেওয়া আছে কত 24। দেখেন 2-এর উপর স্কোয়ার থাকার কারণে কত হলো 2 গুণ 2, তাহলে হবে 4। এখানে হলো 4 প্লাস 24 গুণন 4, তাহলে 24 গুণন 4 কত হয় দেখেন, 24 গুণন 4 হব হলো 96। আমরা এখানে লিখতে পারি 96। ওকে, দেখেন 96 অর্থাৎ 96 আর 4 কত হয় 100। 100 কিন্তু আনসার না, আমরা পেয়েছি কি এটার সমান এ প্লাস বি হোল স্কোয়ার সমান পাইছি কত 100। আমাদের কিন্তু চাইছে যে এ প্লাস বি এটার মান কত। অতএব দেখেন যে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা পেয়েছি কত 100। এখন যদি আমরা এটা করি যে এই 100-র উপর রুট করে দেই, এখানে এক্স প্লাস ওয়াই, এই হোল স্কোয়ার থাকার কারণে এই সাইডে আসে রুট হবে। রুট হইলে এখন দেখেন আমরা যদি 10-এর উপর স্কোয়ার দেই, রুট ওভার দিয়ে দিই, এটা ক্লিয়ার কিনা দেখেন। আমরা এই স্কোয়ার উঠে যাওয়ার কারণে এই সাইডে এসে রুট হলো, এখানে পেয়ে গেলাম আমরা এক্স প্লাস ওয়াই, যেটা আমাদের এটা বের করতে হবে। এখানে রুট ওভার 100 থাকার কারণে রুট ওভার থেকে গেল, আমরা 100-কে 10 দিয়ে স্কোয়ার করলে পারে কিন্তু 100 হয়। এখন এই রুট আর এই স্কোয়ার কেটে গেল, থাকলো কত 10। এখানে প্লাসও হতে পারে মাইনাস হতে পারে রুটের কারণে, অর্থাৎ অতএব এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু প্লাস মাইনাস 10, এটাই কিন্তু অ্যান্সার। আশা করি অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। পরবর্তীতে ম্যাথটা যেটা 3 নাম্বার ম্যাথটা, 3 নাম্বার যে ম্যাথটা খুব সহজই, এখানে আপনারা লক্ষ্য করুন যে 3 নাম্বারের যে ম্যাথটা করা হয়েছে, এখানে বলা হয়েছে যে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ারের বর্গমূল কত। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের বর্গমূল কত। এটার বর্গমূল বের করতে বলছে, খুব সহজ অঙ্ক। এটার বর্গমূল যদি আমরা বের করতে চাই তাহলে বলছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটার বর্গমূল কত, অর্থাৎ এই রুট ওভারকেই বর্গমূল করতে বলছে, এটার বর্গমূল কত হয়। তাহলে আমরা এখানে করতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কিন্তু আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই রুট আর স্কোয়ার কাটা গেল, তাহলে থাকলো কি এ প্লাস বি, এটাই হলো অ্যান্সার।
যদি এটার বর্গমূল বের করতে বলে তাহলে আমরা কিন্তু সরাসরি a প্লাস বি অ্যান্সারে টিক দিতে পারি। তার পরবর্তী যে ম্যাথটা 4 নাম্বারটা, যাদের কাছে শিক্ষক নিবন্ধনে অ্যানালাইসিস গাজী মিজানুর রহমান স্যারের বই আছে তারা চাইলে 19তম শিক্ষক নিবন্ধনের যে অ্যানালাইসিস বইটা আছে সেই বইয়ের 717 নাম্বার পেজে ম্যাথগুলো পাবেন। এখানে 4 নাম্বার যেটা বলা আছে a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু = 8 এবং xy ইজ ইকাল টু 7 হলে a প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান এর মান কত? ওকে, এখানে যে কাজটা করতে হবে আমাদের বের করতে বলছে কি যে x প্লাস ওয়াই অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের মান কত। এখানে আমরা যে কাজটা করতে পারি দেখেন, আমাদের বের করতে হবে এইটা। তাহলে আমরা এখানে a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 8 আছে, আমরা যদি a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 8 এটাকে আমরা যেভাবে করতে পারি দেখেন যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন কিন্তু আমরা এটা পেয়ে গেছি, দেখেন এটা পেয়ে গেছি। আপনারা মনে হয় ক্লিয়ার না বিষয়টা, আমি একটু ক্লিয়ার করি। দেখেন এটাই আমরা কিন্তু লিখেছি যে a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 8, a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 8। সেই ক্ষেত্রে আমাদের কি হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র পেয়ে গেলাম। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকাল টু অর্থাৎ ইজ ইকাল টু এই সাইডে 8 ছিল। এখন দেখেন যে x প্লাস ওয়াই অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার আমরা যদি মাইনাস 2 x এর মান কত 7 ইজ ইকাল টু 8 x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস কত 7 আর 2 গুণ করলে 14 হবে, এদিকে আছে কত 8 x প্লাস ওয়াই ইজ ইকাল টু আমরা এই মাইনাসকে ডান সাইডে নিয়ে যাব তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 14 যোগ 8। ওকে, দেখেন এখানে যে 14 আর 8 যোগ করলে কত হয়? 14 আর 8 যোগ করলে হয় কত? 22। উত্তর হবে কত? 22। আমরা পেয়ে গেছি x প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু 22। এই 22ই অ্যান্সার। যদি আমার ম্যাথগুলা বোঝানোর ধরন আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনারা উপকৃত হতে পারেন, আমিও আপনাদেরকে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।